মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। আমার রাসূল বলেছেন 1400 বছর আগের তাফসীর ইবনে আব্বাস সূরা ওয়াকিয়ার 14-15 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমার রাসূল বলেছেন, ওহে আমার সাহাবারা শুনে নাও, আমার আল্লাহ এই আয়াত দ্বারা আমার উম্মতকে বুঝাইছে আমার থেকে আমার পরবর্তী যারা আসবে তাদের অধিকাংশই জান্নাতে যাবে, আর আমার উম্মতের শেষ ভাগে যারা আসবে তাদের জন্য অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। তাদের থেকে আমার আল্লাহ এটা জানাইছে এরা হলো আমার উম্মতের মধ্যে। এই যে বিষয়গুলো আমরা এই নায়েব রাসূলের মাধ্যমে শিখি, ঠিক কিনা ভাই? এই পরিপূর্ণ দ্বীন ইসলাম কি? আমার এই নায়েব রাসূল আপনাদের কি শিখায়, আমাকে কি শিখাইছে? আমি তো ছিলাম 72 দলভুক্ত নাকেস, সেই দল থেকে কেন এই দলে আসলাম সেটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি কয়েক মিনিট এটা বলবো। আগে আমরা বুঝে নেই দ্বীন ইসলাম কাকে বলে। এই দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞেস করেন, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, এই সবও আছে, বড় কিছু আছে, আপনারা দেখবেন তাদের যদি বলা হয় ভাই আপনি কিসের কাজ করেন, বলে ভাই আমি দ্বীনের কাজ করি, আবার বলে এ তো দ্বীনের দায়ী, এ তো বলে এ তো মুহাক্কিক আলেম। অথচ তাদের যদি জিজ্ঞেস করেন দ্বীন ইসলাম কি, দ্বীন কাকে বলে, কত ভাগ মাসালার সমষ্টি নাম, এই পরিপূর্ণ দ্বীনের ছাত্র ছাড়া এই দ্বীনের সঠিক রূপরেখা কেউ জানে না। কারণ আল্লাহ পাকের রাসূল জানাইছে মা ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাকহু ফিদ্দীন, আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে এই পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝদান করবেন। সুবহানাল্লাহ। এই দ্বীন ইসলাম হলো আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটি মাসালার সমষ্টির নাম। হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আজ থেকে 800 বছর আগের কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন 32 পৃষ্ঠার মধ্যে, ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিনা। আমার রাসূল ঈমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকায়েদ, তাসাউফ, ফিকহ এই তিন ভাগ মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গানুবাদ করছে, এর 38 পৃষ্ঠার মধ্যে হাদিসে জিবরাইলের উপরে লেখা রয়েছে, 38 পৃষ্ঠায় পরিষ্কার ভাবে এইভাবে লেখা রয়েছে, জিবরাইল, আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। জিবরাইল তোমাদের ঈমান অর্থাৎ আকায়েদ, ফিকহ অর্থাৎ ইসলাম, ইহসান অর্থাৎ তাসাউফ এই তিনটিকে দ্বীন বলে আখ্যায়িত করে গেছে। সুবহানাল্লাহ। এই যে আকায়েদ, তাসাউফ, ফিকহ বুখারী, মুসলিম, তিরমিজি, মিসকাত সহ সমস্ত ব্যাখ্যা গ্রন্থ এই আকায়েদ, তাসাউফ, ফিকহের কথা বলা হয়েছে। আমাদের মাযহাবের ইমামকে ভাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সবাই হানাফি মাযহাবের কিনা ভাই? সবাই আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে মুসনাদে ইমামে আজম আবু হানিফা, এই কিতাব ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে। 44 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে মাঝখানে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আকায়েদ, তাসাউফ, ফিকহ এই তিন ভাগ মাসালার সমষ্টির নাম দ্বীন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আজ থেকে 1350 বছর আগে লিখে দিয়েছেন আকায়েদ, তাসাউফ, ফিকহ এই তিনের মাসালার সমষ্টির নাম দ্বীন ইসলাম। এই যে আমরা পরিপূর্ণ দ্বীন আকায়েদ, তাসাউফ, ফিকহ পেয়েছি। আমলি মাসালা দুই ভাগ, এই দুনিয়ার মানুষ জানে না আমলি মাসালা কয় ভাগ। দেহ এবং আত্মা, দেহ এবং আত্মার সমষ্টি নিয়ে মানুষ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা ভাই? দেহের বন্দেগী আছে, আত্মার বন্দেগী আছে, আর দেহ আত্মাকে যা জিনিসটা পরিপালন করে এটা হলো মাল, মালের বন্দেগী আছে। তাই এখানে আকায়েদ, তাসাউফ, ফিকহ 1, 3 এরপরে হলো 4, আমল হলো 4 ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10টি, এলেম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, হজ, রোজা, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত। এই মৌলিক ভাবে আল্লাহর হক 10টি, বান্দার হককে বলা হয় মুআমালাত। খানা পিনা, নিকাহ, পর্দা
ইনকাম হালাল হারাম দোস্তি সহবত নির্জন বা সফর পিতামাতা সন্তানগণ হক হক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাষ্ট্র সমাজ ব্যবস্থার হক উস্তাদ শিক্ষক অর্থাৎ পীর ও উস্তাদ ছাত্র অর্থাৎ পীর ও মুরিদের হক। এই 10-20 হলো আমলি মাসালা দেহের ইবাদত। এরপরে রয়েছে আরেক ভাগ ইলমে তাসাউফ, তাসকিয়া বলা হয়, ইলমে লাদুন্নি বলা হয়, অন্তর্শুদ্ধি বলা হয়, ইহসান বলা হয়। এটা 2 ভাগে বিভক্ত। সূরা শামসের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিয়েছে, আমি প্রত্যেক মানুষের মধ্যে 2টি স্বভাব ঢেলে দিছি আত্মার মধ্যে। একটা আছে তাকওয়া অর্থাৎ মুনজিয়াত, ফুজুরি অর্থাৎ মুহলিকাত। এই তাকওয়া এবং মুহলিকাত এবং মুনজিয়াত 2 ভাগে বিভক্ত হয়েছে। তাসাউফ মুহলিকাত 10 ভাগে বিভক্ত। কেবর, হাসাদ, বগজ, গজব, গীবত, হেরস, কেজব, বকল, রিয়া, গুরুর ও মোগলতা। এরপরে মুনজিয়াত আছে আত্মার সৎ স্বভাব অর্জন, তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রজা, মোহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই 10-20টা পরিপূর্ণ দিনের ফরজে আইনের আবশ্যিক পরিমাণ এলেম হলো এই 40টার মধ্যে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। এই যে দিনের যে রূপরেখা, এটা আমরা ছাড়া কেউ জানে বলেন? আজকে এই দুনিয়ার থেকে এলেম হারাই গেছে না? মরহুম মকবুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি থেকে আমার এই নায়েব রাসূল আনকা পাখির মতো এই দুনিয়ার মানুষকে এসে পরিপূর্ণ দিনের শিক্ষা দিচ্ছে। ভাই, এটা আমাদের বুঝতে হবে। আর একটা বিষয় আপনাদের বলি, অনেকে বলে আমি সুন্নত নিয়ে থাকি, সুন্নতি কায়দায় চলি। আমি তো সুন্নতের মধ্যে আছি, ঠিক কিনা ভাই? অথচ সুন্নত কি এটাই জানে না। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফ্যাসাদের সময়ে যদি কেউ আমার সুন্নতকে আঁকড়ে ধরে তাহলে 1টি বা 70টি অথবা 100টি শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন 100টি বা 70 জন শহীদের সওয়াব পাইতে পারেন যদি আল্লাহর এই রাসূলের সুন্নত মোতাবেক চলতে পারেন। এই সুন্নতটা কি? ইমদাদুল ফতোয়া, তারপরে ইবনে তাইমিয়ার ফতোয়া গ্রন্থ, এরপরে মকতুবাত শরীফ, তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ আব্দুল মালিক এবং জাফর আহমদ উসমানী এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ওহে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল এই সুন্নত মানে মিষ্টি খাওয়া বলে নাই, কালিজেরা খাওয়া বলে নাই, লাউ খাওয়া বলে নাই, জুব্বা পরা বলে নাই, টুপি পরা বলে নাই। এই সুন্নত হলো নববী ইলম। এই সুন্নত হলো আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাদিস গ্রন্থের ব্যাখ্যায় বলা হয়েছে, মিরকাত শরীফের হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির প্রথম খণ্ড 230 পৃষ্ঠা, আর জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহির 250 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আল্লাহ রাসূল এই সুন্নত বলে মিষ্টি খাওয়া, কালিজিরা খাওয়া এবং জুব্বা পরা, টুপি পরা বলে নাই। আল্লাহ রাসূল এই সুন্নত বলতে বলেছে নববী ইলম। এই নববী ইলম হলো আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এই সুন্নত যে, এই নববী ইলম যে শিক্ষা করে আমল করার চেষ্টা করবে, আল্লাহ রাসূল তাদের বলেছেন তারা 1টি বা 70টি বা 100 জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নত কারা অবলম্বন করে? আপনারা, ঠিক কিনা ভাই? আপনারা যুগের হাদি নায়েবে রাসূল পাইছেন। আমি এখানে যাচ্ছি, এখানে জমানের হাদি লেখা। এক লোক বলতেছে এই হাদি আবার কি? হাদি তো বুঝলাম না। আমি ওনাকে বললাম, ভাই মাহফিলে আইছেন, আজকে হাদির মানেটা কোরআনের থেকে কিভাবে আসছে, আর এই নায়েব রাসূল যে হাদি এইটা আপনাকে আমি বুঝাই দেব। সেই লোক আসছে কিনা? সম্ভবত এখানে আছে। সূরা বাকারার 38 নম্বরে আল্লাহ বলেছেন, তোমাদের কাছে হিদায়াত, হুদান প্রেরণ করা হবে, এদেরকে তুমি গ্রহণ করবা। মূল কথা 39 নম্বরে আয়াতে আল্লাহ বলছে, যদি তুমি এই আয়াতকে যদি অস্বীকার করো, অর্থাৎ 38 নম্বর যে হুদান হেদায়েত গ্রহণ করার কথা আল্লাহ বলছে, যদি তুমি অস্বীকার করো, তুমি অবশ্যই কুফরি করলে এবং তোমাকে
জাহান্নামের নিম্ন স্তরে দিয়ে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ। এই হুদান বা হাদির ব্যাখ্যা করেছেন 100 বছর আগের তাফসিরে মাজেদি হযরত আব্দুল মাজেদ দরদেবাদী ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে প্রথম খণ্ড 84 পৃষ্ঠার মাঝখানে লেখা রয়েছে সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে হুদান অর্থাৎ হাদি অর্থ রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুল, রসুল অথবা রসুলের অবর্তমানে নায়েবে রসুল। যারা এই রসুল বা নায়েব রসুলকে মেনে চলবে, তার শিক্ষা নেবে, আল্লাহ পাক এই কথার দ্বারা এটাই বোঝাইছে। আর যারা এই রসুল বা রসুল যখন থাকবে না, নায়েবে রসুল আসবেন, আল উলামা রাহুল আম্বিয়া যখন আসবেন, তাদেরকে আল্লাহ পাক ধরতে বলছে, আঁকড়ে ধরতে বলছে, তাদেরকে শিক্ষা নিতে বলছে। এই দুনিয়ার মানুষ যদি এই হুদান বা হাদি বা এই নায়েব রসুলকে অস্বীকার করে, সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এরা কুফরি করলো এবং এদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নামের ধমক। নাউজুবিল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বয়ানুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন হুদান মানে হাদি, এর মানে হলো রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রসুল। ভাই আমি কোরআনের তাফসীরটা আমি কিন্তু সব নায়েব রসুল ছাত্র হয়ে আমি মুখস্থ করি। আমার বাসায় 1700 কিতাব আছে, 1400 বছর আগের থেকে 300 বছর পর্যন্ত। আমার এই নায়েব রসুলের নির্দেশ মোতাবেক দোয়ায় এই কিতাবের সমস্ত পেজ, পৃষ্ঠা, লাইন দাড়ি করা আমার মুখস্থ, যে কারণে আমি নায়েব রসুলের দোয়ার বরকতে বলতে পারি। কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি কোনো হক্কানি আলেম নায়েব রসুলের সোহবতে যায়, তার এলেম শোনে, তাহলে তার ভিতরে এলেমের তাজাল্লি বাড়ে, মুখের আড়ষ্ট দূর হয় এবং মানুষকেও বলতে পারে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে হযরত হাসান রাদিয়াল্লাহু বর্ণনা করছে। তা নায়েব রসুলের যারা ছাত্র, এখানে আনিস সাহেব আছে, মাদ্রাসাও পড়ে নাই, কত সুন্দর আলোচনা করলো দেখছেন না? এই রহিম সাহেব আছে, মরহুম হুজুরকে হত্যা করতে গেছিল এই রহিম সাহেব, এখন নায়েব রসুলের খাদেম হয়ে বসে আছে। ঠিক কিনা রহিম ভাই? পরিপূর্ণ দিনে দাওয়াত যখন নিয়ে গেছিল, এই রহিম ভাইরা একজনে মার্ডার করে ফেলছিল, ভুল বুঝে পরে এই পরিপূর্ণ দিনে ছাত্র হয়ে ওই অঞ্চলের মানুষ সবাই পরিপূর্ণ দিনে ছাত্র হয়ে গেছে না ভাই? তে হুদান হলো, হাদি হলো নায়েব রসুল। এখন আপনারা ভাই বুঝতে পারেন এই নায়েব রসুল, রসুলের ওয়ারিস কেমন করে হলো? আল্লাহ রসুল বলেছেন দারেমি মিসকাত শরীফের হাদিসের মধ্যে, এলেম দুই প্রকার, দেহের এলেম যা বনি আদমের জন্য দলিল স্বরূপ, আর আত্মার এলেম যা উপকারী এলেম। এই হাদিসের ব্যাখ্যা করছে হাদিসের সররা। কোন আলেম যদি মন গড়া ব্যাখ্যা করে, এই ব্যাখ্যা আমরা নেই না, আমরা নেব কিতাবের দলিল, চোখ দিয়ে দেখবো আর বসবো। ঠিক কিনা ভাই? এখানে যা লেখা আছে এইভাবে আমরা দেখব, কারো মুখের কথা আমরা নিব? এখানে যে কিতাব নিয়ে আছে নায়েব রসুল বড় হুজুর, এটা কি আন্দাজে বলে না দলিল দিয়ে বলে? দলিল দিয়ে বললে এটা গ্রহণ করতে হবে। কিতাবের প্রতি ঈমান আনা ঈমানের মাসলা কিনা? ওই হাদিসের ব্যাখ্যায় মিরকাত শরীফে লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, উনি মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমামদের ইমাম ছিলেন। উনি লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল এলেমকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। দেহের এলেম হলো শরিয়াতের জাহেরা অর্থাৎ এলমে ফিকহ, ইবাদত, মুআমালাত, আর আত্মার এলেম হচ্ছে উপকারী এলেম, এলমে তাসাউফ, মুহলিকাত বর্জন, মুরজিয়াত অর্জন। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল উলামা রাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলেছেন আমার ওয়ারিস হচ্ছে হক্কানি আলেম তারা। আর আলেম কারা হবে? আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে, যারা দেহের এলেম এবং আত্মার এলেম আছে তারাই হবে আল্লাহ রসুলের এলেমের ওয়ারিস। ঠিক কিনা ভাই? এখন আমি ভাই যখন নাকেশ ছিলাম, 72 দলভুক্ত ছিলাম, তখন মনে করতাম মসজিদে যিনি নামাজ পড়ায়, যিনি কোরআন মুখস্থ করে, হাদিস বর্ণনা করে, কোরআনের আয়াত বর্ণনা করে, তাকে আমি মনে করতাম ইনি হলো নবীর ওয়ারিস। অথচ আল্লাহ রসুল তাদের ওয়ারিস বলে নাই,
যিনি কোরআন মুখস্থ করে তাদের বলা হয় হাফেজ, যিনি কোরআনের ব্যাখ্যা করেন তাদের বলা হয় মুফাসসির, যিনি হাদিসের ব্যাখ্যা করেন তাদের বলা হয় মুহাদ্দিস। ঠিক কিনা ভাই? আর আলেম কাকে বলে? আজ থেকে 1300 বছর আগের কিতাব মুয়াত্তা মালিক, হানাফি মাযহাবের ফতোয়া কিতাব ফতোয়া শামী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির, আবরার হক সাহেবের, খলিফা আবরার হক সাহেবের মাওয়াজে আবরার, ফয়জুল কালাম, জাদুত তাকওয়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অষ্টম, নবম, দশম, মানবিক বিভাগের ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ড, দ্বাদশ শ্রেণীর এইসব কিতাবের মধ্যে মকতুবাত শরীফ এবং আমাদের মরহুম মকবুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা আছে, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ বর্জন করলো, সে হলো কাফের, বদ্দিন। আর যে ব্যক্তি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম, কামেল মুমিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আলেম কাকে বলে ভাই? দেওয়ান সব যারা ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী, তারা হবে শরীয়তের ভাষায় আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জামাই ছিলেন। আমার নবীর প্রিয় পোতা ছিলেন, যিনি নাতি ছিলেন হাসান হোসেনের আব্বা। আজ থেকে 800 বছর আগের কিতাব ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হল ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। কিতাবের নাম হচ্ছে নায়েবে রাসূল। এই কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাসূল তার ওয়ারিস বলেছেন। নায়েবে রাসূল কাদের বলেছেন জেনে নাও, যারা ইলমে জাহের হলো ইলমে ফিকহ, ইলমে বাতিন, ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী, তাদেরকে আমার রাসূল আমাকে জানাইছে তারা হবে নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবা বললেন, আমার কাছে কিতাব আছে, আমি কালকে নিয়ে আসবো, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। তারপরে তাফসিরে মাজারি, তাফসির ইবনে কাসিরে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমাকে ভয় করে। এই আলেমের সংজ্ঞা দিতে এই তাফসিরের মধ্যে, তাফসিরে মাজারির মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবা, উনি বলেছেন অধিক কোরআনের আয়াত মুখস্থ করা, হাদিস মুখস্থ করা, আরবি ব্যাকরণে পণ্ডিত্য লাভ করা, আরবি বলা, এদেরকে আলেম বলা যাবে না। যারা ফিকহ এবং তাসাউফ, জাহের এবং বাতিন উভয় ইলমের অধিকারী, তারাই হবে আলেম। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন, হযরত রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথাই বলেছেন। আর আমার নায়েবে রাসূল বলতেছেন ফিকহ তাসাউফ উভয় ইলমের অধিকারী যারা, তারা হবে হক্কানি আলেম, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আমার রাসূলের সাহাবারা যেটা বলবে সেইটা আমরা মানবো কি মানবো না বলেন? আমার রাসূল যে ইলমের কথা বলছে ফিকহ এবং তাসাউফ, সেইটা আমরা নেব কি নেব না? আমার নবী দিন বলেছেন আকায়েদ তাসাউফ ফিকহ, সেইটা আমি ধারণ করব কি করব না? আজকে রাসূল শিক্ষা দিয়েছেন তার সাহাবাদের আকায়েদ তাসাউফ ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আমার রাসূল তার সাহাবাদের এক একজনকে নক্ষত্র খচিত জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ার বুকে রেখে গেছেন, তারাও চলে গেছেন। আর এখন রাসূল নাই, রাসূলের অবর্তমানে আছে নায়েবে নবী, নায়েবে রাসূল। তারা ওই রাসূলের তরিকায় তার ছাত্রদের মধ্যে সাহাবাদের উজ্জ্বল দৃষ্টান্ত রাখার জন্য এই দুনিয়ার মানুষের কাছে আকায়েদ তাসাউফ ফিকহ এই তিনটি ইলম রেখে গেছে। সুবহানাল্লাহ। আমি তালিবে ইলম হয়েছি এই কারণে, আজকে তালিবে ইলম হওয়ার ফজিলতটা কি এর আগে আনিসুর রহমান সাহেব আপনাদের জানাইছেন। তাও আমি দুই একটা কথা বলে শেষ করব ভাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম নায়েব রাসূলের কাছে পরিপূর্ণ দিন ইলম শিক্ষারত অবস্থায় মারা যায়, তাহলে সে শহীদের মর্তবা পাবে। তাফসিরে
কোরআনুল কারীম সৌদি আরব থেকে প্রকাশিত 80 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মাঝখানে লেখা, যদি কোনো ব্যক্তি ইলমে তাসাউফের ইলম শিক্ষারত অবস্থায় মারা যায় তাহলে সে শহীদে মর্তবা পাবে। আল্লাহ রাসূল বলেছেন তাফসিরে কাবীর 4th খণ্ডের মধ্যে, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ দিন শিক্ষারত অবস্থায় মারা যায় তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ইলম তলবের নিয়তে শিক্ষারত অবস্থায় মারা যায় তাহলে সে কবরে 2 জন রহমতের ফেরেশতা পাবে এবং ময়দানে হাসরে আলেম এবং আরেফ হিসেবে উঠবে, তারা জান্নাত যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার কাছে পরিপূর্ণ দিনের ইলম শেখে, সে তো বাড়িতে কাজ কাম করে না, আমি কাজ কাম করতে করতে হয়রান হয়ে গেছি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার সাহাবা শুনে নাও, তোমার ভাই আমার কাছে ইলম শেখে, তালিব ইলম হইছে, এই জন্য আল্লাহ পাক তার জন্য তোমার কাছে অধিক ভাবে রিজিক পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি তালিবে ইলম হয় তাহলে আল্লাহ পাক তার সমস্ত মুশকিল আসান করে দেন আর এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন সে সেটা জানতেও পারে না। সুবহানাল্লাহ। এই যে তালিবে ইলম হওয়ার এত মর্তবা। আর একটা কথা বলি, আমার নায়েব রাসূল যে আলোচনা করায়, বড় হুজুর যে আলোচনা করেন, আমাদের আপনাদের একটা নিয়ামত এখানে আছে। আমার নায়েব রাসূলের অত্যন্ত স্নেহস্পদ আপনাদের ইমাম এবং খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব আছেন, তার কাছ থেকে আপনারা এই পরিপূর্ণ দিনের ইলম অনেকটাই শুনেছেন, ঠিক কিনা? আমাদের ইলমের মজলিসে আপনি বাড়ি কিছু না কিছু নিয়ে যাবেন, অন্য জায়গায় ইলমের মজলিসে মানুষ আসে আর যায়, বউরে বলে, ও বউ কি শুনছি, স্বামী বলে আমি এমন ওয়াজ শুনছি, শুনতে শুনতে কান্দে আমার চোখটো ভিজে গেছে, দাড়িও ভিজে গেছে। বলো আমার প্রাণের স্বামী তুমি কি শুনছো আমাকে বলো। কয় কি শুনছি তা তো মনে নাই। অথচ আমাদের এই মজলিসে আপনি ইলম যা শুনবেন তা বাড়ি নিয়ে যাইতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক বলেছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, আল্লাহ বলেছে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য জান্নাত। এই মুত্তাকি হওয়ার রূপরেখা আমার এই নায়েবে রাসূল শিখায়। আকায়েদ ফিকা 8ম শ্রেণীর 6ষ্ঠ পৃষ্ঠা 7ম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যে ব্যক্তি দিনের মৌলভিত্তি আকায়েদ ফিকা শিক্ষা করে আমল করে সে হবে দিনদার, সে হবে মুত্তাকি, সে হবে পরেজগার, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক সূরা বাকারা 3 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর রুহুল মানি 1ম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নাম্বার 249, এখানে লেখা রয়েছে এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুত্তাকি হওয়ার রূপরেখা বুঝিয়ে দিয়েছেন। মুত্তাকি হইতে গেলে আল্লাহ পাক আত্মার বন্দেগী, দেহের বন্দেগী এবং মালের বন্দেগী, 3টে বন্দেগীর কথা বলেছেন। শুধু তাই না, এখানে লেখা রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কওল দিয়ে এই আত্মার কথা এখানে বিল গায়েবের ব্যাখ্যা করেছেন আমার রাসূলের প্রিয় সাহাবা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন এই বিল গায়েব হলো আত্মার বন্দেগী। তাফসীরে উসমানী 100 বছর আগের তাফসীর ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 10 বলেছেন আল্লাহ পাক এই সূরা বাকারার এই 2-3 আয়াতের মধ্যে মুত্তাকি হওয়ার রূপরেখা জানাই দিয়েছে। সেটা হলো 3টে বন্দেগী করতে হবে, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আত্মার দ্বারা রূহানি বন্দেগী, আর মালের দ্বারা মালি বন্দেগী। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দেহ আত্মা মালের বন্দেগী যদি আমরা করি তাহলে আমরা মুত্তাকি হইতে পারবো, ঠিক কিনা ভাই? আমরা নামাজ, রোজা, হজ, যাকাতই বুঝি, মালের বন্দেগী বুঝি না। মালের বন্দেগী করতে হলে সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা 3 ফান্ডে খরচ করতে হবে। আর ধর্মের জন্য 5টা ফান্ড আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। এই ফান্ড সম্পর্কে দুনিয়ার মানুষ বেখবর, আর এই বেখবর হওয়ার জন্য তারা মুত্তাকি হইতে পারে নাই। উপর মুত্তাকি, ভিতরে ফাঁকা সদরঘাট।
আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বাকারা 254 থেকে 74 নম্বর আয়াতে ঘোষণা করে বলে দিয়েছেন, এই 5টা ফান্ড হলো অক্ষ ফান্ড, রোজগার ফান্ড, ফসল ফান্ড, কলম বা জিহাদ ফান্ড আর মুষ্টি ফান্ড। কাকে দিতে হবে? 273 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন কাকে দিতে হবে। সেই আয়াতের তাফসীর করেছেন আজ থেকে 1000 বছর আগের তাফসীরে জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই ফান্ডটা 5টা ফান্ড ধর্মের জন্য দিতে বলছে, কারে দিবা? উনি বলেছেন যারা খেলাফত প্রাপ্ত ওয়ারাসাতুল আম্বিয়া তাদের দিবা। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনের ব্যাখ্যা করেছেন 1000 বছর আগের তাফসীরে জিলানী, বঙ্গানুবাদ পাওয়া যায়, পরিষ্কার বলা হয়েছে এই ফান্ড পাবে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা খেলাফত প্রাপ্ত। কিভাবে? আমার রাসূল কে আল্লাহ পাক দ্বীন শিক্ষা দিয়েছেন, এই রাসূল থেকে এই প্রথম খেলাফত পেয়েছিলেন প্রথম নায়েবে নবী, নায়েবে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে খেলাফত পেয়েছিলেন, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার ছেলে হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার জামাই হযরত কাসেম বিন মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার জামাই হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এই পরিপূর্ণ দিনের ইলম শিখেছিলেন ওনার ছেলে হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন ওনার ছেলে মুসা কাজেম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন ওনার ছেলে হযরত রেজা আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন হযরত মারুফ কারকি, হযরত সাররে সাকতি রহমাতুল্লাহ, মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন হযরত সাররে সাকতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন জুনায়েদ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আর এই যুগের জুনায়েদ বগদাদী হলো আমার এই নায়েবে রাসূল। জুনায়েদ বগদাদী থেকে খেলাফত পেয়েছিলেন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1000 বছর আগে যিনি খেলাফত পেয়েছিলেন হযরত আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ছিলেন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে এই পরিপূর্ণ দিনের ইলম পেয়েছিলেন। ওনার শিষ্য ছিলেন হযরত আমকনকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত শাহউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন হযরত সাইদ আহমদ বেলরবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন সুফি নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি। আর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির 3 অথবা 5 নম্বর খলিফা ছিলেন মরহুম মকবুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি। 1974 সালে আমার নায়েবে রাসূল যখন মক্কা মদিনায় যান, আমার নায়েবে রাসূলের আম্মা হলো কুরাইশ বংশের হযরত আসিয়া খাতুন আল কুরাইশি, তার আব্বা আমার নায়েবে রাসূলের নানা হলো হযরত আবুল কাসেম আল কুরাইশি। হজের সময় বাড়িতে ছিলেন, মদিনা শরীফে গেলেন। আমার নায়েবে রাসূল এবং ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি দুদলিকে মরহুম মকবুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে এই পরিপূর্ণ দিনের ইলমের এই বায়াত ও খেলাফত উনি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা একজন হাক্কানি আলেম পাইলেন, খেলাফত প্রাপ্ত নায়েবে রাসূল পাইলেন, পরিপূর্ণ দিন পাইলেন, জান্নাতি সিলেবাস পাইলেন, মুত্তাকি হওয়ার রূপরেখা পাইলেন, দেহ আত্মা মালের বন্দেগী পাইলেন কি পাইলেন না ভাই? দিনের কথা আপনারা শুনছেন, আর একটা মিনিট আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছে, এখন শোনা যায় অমক ইস্তেমা তমক ইস্তেমা, ঠিক কিনা ভাই? অথচ 1350 বছর পরে যদি কোনো ব্যক্তি যদি স্বপ্নে পায়ে বলে এটা করতে হবে, এটা কি আপনি আমি করব কি করব না বলেন? আমরা করব না। আমরা কার তাবলীগ করব? আল্লাহ পাকের পরিপূর্ণ দ্বীনের তাবলীগ করব। আমরা কার তরিকার তাবলীগ করব? আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক তরিকা, তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি তাবলীগ করব। আমরা কারো শব্দে পা তাবলীগ করি না, আমরা কারো শব্দের তাবলীগ করব না,
আমরা শব্দে বিভোর হব না, আমরা আমার রসুলের তরিকা নিয়ে থাকবো। আল্লাহ রসুল বলেছেন অসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দীনা, আকাইদ তাসাউফ ফিকাহ দ্বীনের তাবলীগ করব এবং আমরা তাবলীগ আম খাস এবং হুকমি তাবলীগ করব। আমরা রসুলের আদর্শে আদর্শিত হব, নবীর ওয়ারিস যারা নায়েব রসুল তাদের তাবেদারি করব এবং এই দুনিয়ার মানুষের কাছে এই পরিপূর্ণ দিনের ঝান্ডা আমরা দিয়ে দেবো। ভাই ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।